নেইমারের দল করো কুত্তাগুলি। হ্যাঁ, নেইমারের দল করো। হ্যাঁ, আর দল খুঁজে পাও না, ইহুদি নাসারা কাফেরদের দল করো। এই মুসলমানের রক্ত থাকলে আবার ব্রাজিলের দল করতে পারে নাকি? মেসি তোমার বাপ লাগে? এই বেড়া, এই মেসি তোর বাপ লাগে নাকি? হ্যাঁ, মেসি কি বাপ লাগে নাকি তোমাদের? তাহলে মেসির দল করো কেন? মেসির তারপরে কি যে ওই কি জার্সি টার্সি গায়ে দিয়ে ঘুরে বেড়াও, লাজ শরম কোনো কিছুই নাই। দুলাভাই লাগে না? বোন বিয়ে দিছ আমার কাছে? হ্যাঁ, বোন বিয়ে দিছ যে তারা নিয়ে নাচানাচি করো? হ্যাঁ, কোথাকার কোন ইহুদি নাসারা তারপরে তারা নিয়ে এই বাংলাদেশের মানুষ নাচানাচি করে। তার কাছে কে বেটা? তোরা কি তোদের বোন বিয়ে দিস? হ্যাঁ, তাহলে ওই হারামির দল করবি না? এখন তো হারাম দাদারা কইতেছ না, তাই না? এই যে হুজুর এখন বলছে যে ওই হ্যাঁ ওদের ওই হারাম দাদাদের দল করবি না কি জানি বললো, যে ওদের দল করবি। তো এখন তো এই যে বললো যে না, কিন্তু আমি নিশ্চিত এরা এতটাই মুনাফেক, এই যে অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে না, ওয়াজ মাহফিল শেষ হয়ে যাবে না, এর পরে যে ঠিকই ওরা মেসির খেলা দেখবে। মানে কি ভয়ঙ্কর একটা অবস্থা, তাই না? হুজুরের সামনে যখন এই যে হুজুর বলছে, তখন কিন্তু এই মেসির দল করবি, এরা কয় না। কিন্তু নিশ্চিতভাবেই আমি বলতে পারি যে এই একটু পরেই ওয়াজ শেষ হলেই দৌড়ে গিয়ে ওরা মেসির খেলা দেখবে। তো এমনই মুনাফিক এইগুলা, এবং এই জন্যেই আসলে বাংলাদেশের আজকে অবস্থা। ঘাটি ইসলাম থেকে এরা দূরে সরে গেছে। সেই ঘাটি ইসলাম মানে কি? জিহাদি ইসলাম নাকি? সারাক্ষণ ইহুদি নাসারা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এইগুলো বাদ দিয়ে এখানে ইহুদি নাসারা কাফেররা খেলাধুলা করলে ওই সেখানে তাদের পিছনে দৌড়াদৌড়ি করে। আর নিজেদের তো মুরদ নাই, তো নিজেদের যখন কোনো কিছুই নাই, তখন তো ব্যক্তিত্বহীন হয়ে অন্যদের পিছনে ঘোরাটাই নিজেকে সার্থক মনে করে। তো হুজুর একটু ভালো করে, জিহাদি হুজুর, এর নাম তো বলে যে ইলিয়াসুর রহমান জিহাদি, একেবারে ঘাড়ি জিহাদি হুজুর। তো হুজুর জিহাদি ভালো করে একটু এদের বলেন তো, এদের একটু ধমক টমক দেন। একেবারে গাড়ি কথা। সৌদি আরব একেবারে ভালো মতো শিক্ষা দিয়েছে এই ইহুদি নাসারা কাফেরদের। তো সৌদি আরবের এই মুমিন মুসলমান ওই ইহুদি নাসারা কি মনে করছিল? সৌদি আরবের অর্থাৎ মুসলমানদের তেজ ওরা এখনো দেখে নাই। তো এই জন্যই তো ঘটনা ঘটে গেছিল। তো ঠিকই বলছেন হুজুর। তারপরে কি হলো? মুসলমান জোর নাই না, কেমন লাগে ওলা মিলাই দেখ কেমন লাগে। আমরা জানি 23 বছর রাজ করে বেড়া, আমি 2 দিন ধরে মাঠে নেমে নেই যে মেসির মতো কুত্তা বিলাই যাবো। মেসি হলো কুত্তা বিলাই, রাইট। মেসি নেইমার টেইমার এগুলো সবই কুত্তা বিলাই। মুসলমানদের কাছে আসলে এগুলো ফাত্তা ফুত্তা হয় নাকি? মুসলমানরা অনেক দিন ধরে ওই যে খেলাধুলা এগুলো হারাম বলে একটু দূরে সরে ছিল। এখন হালকা পাতলা টাইপের হয়তো এটাকে হয়তো হালাল করে নিচ্ছে। আমি তো ওই যে সেদিন দেখলাম যে আমি স্বপ্নে একটা ওহি পাইলাম। সেদিন তো আমি স্বপ্নে ওহি পাইলাম, আমারে বলছে যে তুই বেটা সারাক্ষণ এই যে ফুটবল খেলা হারাম, ক্রিকেট খেলা হারাম, এইগুলো বলে বেড়াস। তা আমি বললাম যে হে আল্লাহ, তা আমি কি করতে পারি? বাংলাদেশের হুজুররা যারা নাকি ইসলামকে ধারণ করে, লালন করে, সারা জীবন শিক্ষা করছে, তো তারাই বলে। তো আমি তো ইসলামী স্কলার না, তাই না? তো এখন তারা বললে আমি তো এটাকে অস্বীকার করতে পারি না। আমি যেহেতু সহি ইসলাম প্রচারক, সুতরাং হুজুরা যেটা বলে আমি তো সেটাই বলি, না আমার কি দোষ? তো তখন আল্লাহ বলল যে দেখ, 1400 বছর আগে তো ফুটবলও ছিল না, ক্রিকেটও ছিল না, আর এখন তো ফুটবল, ক্রিকেট ইত্যাদি সহ আর কত রং বেরঙের খেলা আবিষ্কৃত হয়েছে। তো খেলতেই পারে। আপাতত যখন একটা প্রোগ্রাম হবে, মানে এই ধরনের প্রতিযোগিতা হবে, ওই কদিন এটা হালাল, এরপরে হারাম। এরপরে যদি এরা সারাক্ষণ এটা নিয়ে মত্ত থাকে, যদি এইগুলো নিয়ে মত্ত থাকে, তাহলে এটা হারাম। কারণ তখন তো 5 ওয়াক্ত নামাজ পড়ায় ব্যাঘাত ঘটবে। তো সেক্ষেত্রে তো সমস্যা হবে। এই জন্যে আপাতত এই প্রতিযোগিতার এই কদিন হালাল। তো আমি এ বিষয়ে একটা পোস্টও দিয়েছিলাম, অনেক লোকজন দেখলাম খুবই উল্লসিত
দেখুন অনেকে হয়তো সন্দেহ করতে পারে যে কী ব্যাপার আপনার কাছে ওই পাঠালো। ভাই সারাক্ষণ যদি আমি আল্লাহ বিল্লাহ নবী এগুলো নিয়ে চিন্তা ভাবনা করি তাহলে স্বপ্নে কি আল্লাহ আমার দেখা দিতে পারে না? স্বপ্নে কি মুহাম্মদ আমাকে দেখা দিতে পারে না? তো কত মানুষই তো স্বপ্নে দেখা পায়, তাই না? অনেকে তো এমনও দাবি করে যে মদিনায় যেখানে ওই নবীর কবর আছে বলে দাবি করা হয়, আদৌ ওখানে নবীর কবর আছে কিনা তার তো কোনো গ্যারান্টি নাই। তো ওখানে গিয়ে নবীকে ডাকাডাকি করলে নাকি নবী নাকি হাতি, একেবারে জলজন্ত হাতি বের করে দেয়। তো জলজন্ত হাতি যখন অনেকে দেখে, সেখানে আমি সারাক্ষণ আল্লাহ বিল্লাহ নবীর জিকির করি, তাহলে আমাকে কি স্বপ্নে কি আল্লাহ 2-4টা কথা বলতে পারেন? এটা তো অন্যায় কিছু না। এখন আমি স্বপ্নে দেখছি, তো আপনারা এটা বিশ্বাস করলে করেন, না করলে না করেন, তাই না? আমি তো আর আপনাদেরকে বলছি না যে আমার কথা বিশ্বাস না করলে কল্লায় কোফ মারবো, তাই না? নবী ওই রকম স্বপ্নে দেখছেন, নবীর কাছে ওই জিবরাইল আসতো, আর কেউ দেখতো না। তো এটা তো আপনারা বিশ্বাস করেন সারা দুনিয়ার মানুষ, তাই না? তো আমরা কি স্বপ্নেও আল্লাহরে দেখতে পারি না, নবীকেও দেখতে পারি না? এটা কোনো কথা হলো? এখন স্বপ্নের মধ্যে আদৌ দেখছি কি দেখিনি এটা তো ভাই আপনাদেরকে আমি স্বপ্নের মধ্যে ঢুকায় নিয়ে আমি তো প্রমাণ করতে পারি না, তাই না? তো নবীও তো ওই যে স্বপ্নে মিরাজ গেছিল, তাই না? ওই হাদিসে আসছে নাকি বাস্তবে গেছিল, কিন্তু সিরাতে ইবনে ইসহাক সেখানে তো আয়েশার বর্ণনায় বলাই আছে যে এমনকি ওই যে হেরা গুহায় নবীর সাথে যে জিবরাইলের দেখা সাক্ষাৎ হলো, ওই যে ঘটনা আর কি, ওটাও নাকি ওই স্বপ্নের মধ্যেই হয়েছিল। আবার ওই যে মিরাজ যাত্রা, ওটাও স্বপ্নের মধ্যে হয়েছিল। পরে এসে হাদিস লেখকরা বলছে এটা নাকি বাস্তবে হয়েছিল। তো ভাই আগে বলছে নবীর সাহাবীরা বলছে এটা স্বপ্নে, পরে 100-200-150 বছর পরে এসে লোকজন বলা শুরু করলে এটা বাস্তব হয়েছিল। ভাই এটাই হলো সমস্যা, আপনারা তো পড়াশুনো করেন না, এই জন্যই সমস্যা। আর যখন বাস্তব সত্য কথাগুলো বলা হয়, যারা নাকি এই যে নবীর জীবনে যারা কালেকশন করছে, যারা লিখছে, তারা তো নিবেদিত প্রাণ মুসলমানই ছিল, তাই না? তারা তো আর নবীর চরিত্রকে কলঙ্কিত করার জন্য কিছু লিখে যায়নি। তো যাই হোক, আমি স্বপ্নে দেখছিলাম, এত কথা বাদ, স্বপ্নে আমি দেখছিলাম আল্লাহ বলছে যে এই যে কয়দিন ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতা হবে, এই কয়দিনের জন্য হালাল। তো সম্ভবত সেই জন্যেই ইলিয়াস জিহাদি সে মনে স্বপ্নে দেখে রাখতে পারে, নইলে এই ইলিয়াস যেহেতু কিন্তু বলছে না যে ওই ফুটবল খেলা হারাম, সে নিজেই বলছে যে কিছুদিন ধরে খেলা টেলা বন্ধ রাখছি। অনেকে তাকে নিয়ে ভাতরামি করে, কিন্তু ভাতরামি তো নবীকে নিয়েও করে, তাই না? তো সেখানে ইলিয়াস জিহাদি তো কোন স্যার? তো হ্যাঁ, জিহাদি সাহেব বলেন। মেসি ওলাবিলে হয়ে গেছে, ওলাবিলে। একেবারে গাড়ি কথা, একেবারে গাড়ি কথা। মেসি হোলা বিলাই হয়ে গেছে, রাইট। কিন্তু হুজুর আসলে মেসির তো বয়স হয়ে গেছে, বয়স একটু কম থাকলে ওই যে মানে 2টা বিসি আর কি, ওইটা একটু টাইট টুইট থাকে, ঝুলিয়ে থাকে না। তো ওই মেসির তো বয়স হয়ে গেছে, এটা ঝুলিয়ে গেছে, এই জন্য হোলা বিলাই। একেবারে গাড়ি কথা বলছেন হুজুর। অন্তত আপনার বক্তব্য শুনে মমিন মুসলমানরা একটু হালকা টাইপের হলো আশ্বস্ত হলো, যে যেহেতু আপনি ফুটবল হারাম টারাম এগুলো কোনো কিছুই আপনি বললেন না, এবং সৌদি আরব যেহেতু আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল বলে আপনি উল্লাস করলেন এবং বললেন যে মুসলমানদেরকে চেনে নাই বা মুসলমানরা কি মানে নাকি, তার মানে অন্য কথায় আপনি ফুটবল খেলাটাকে আপনি হারাম বলেননি। মনে হয় আপনিও হয়তো স্বপ্নে ওই পেয়ে থাকতে পারেন আমার মতো। এজন্য ধন্যবাদ। অ্যাটলিস্ট এই প্রতিযোগিতার এই কয়েকদিন মুমিন মুসলমানরা থাক না একটু ব্যস্ত হয়ে এগুলা নিয়ে। এর ফলে কি হবে, হয়তো বা ভিতরে হুজুররা হয়তো এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তাহলে আর যাই হোক তাই হোক, ওই যে মাদ্রাসায় যে ছোটো ছোটো বাচ্চাদেরকে যে বলৎকার করা হয় না, আমার ধারণা ওইটাই কয়েকদিন একটু বন্ধ থাকবে। এবং সত্যি আপনারা যদি খেয়াল করেন যে কদিন কিন্তু এই যে ফুটবলের এই যে প্রতিযোগিতাটা চলছে 20 তারিখ থেকে, তাই না? মানে 20 অক্টোবর, তখন থেকে আমরা কিন্তু একটা খবরও পাই নাই যে কোনো বাচ্চা কোথাও ওই যে বলৎকারের শিকার হয়েছে। অ্যাটলিস্ট এটা একটা ভালো দিক আর কি। মানুষজন আসলে খেলাধুলা তারপরে সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকলে ওরা নেশা ভাঙ করে না। ওই যে ফেন্সিডেল অথবা ইয়াবা এগুলোও যেমন খায় না, তেমনিভাবে নারীরাও ধর্ষিত হয় না, অথবা ওই যে বাচ্চারাও কিন্তু ধর্ষিত হয় না, বলৎকার হয় না। এবং এই জন্যেই কিন্তু আসলে খেলাধুলার প্রচার প্রসার বা সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রচার প্রসার দরকার। এখন কি শোনেগার কথা, কিন্তু অ্যাটলিস্ট ফুটবল যে অন্তত এই প্রতিযোগিতার এই কয়েকদিন যে হালাল হয়ে গেল, এই জন্যে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারি নাকি? তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।